আমাদের মাওলানা সাআদ সাহেব যদি চান তো দাওয়াত ও তাবলিগে যে গন্ডগোল চলতেছে 1 মিনিটের মধ্যে গন্ডগোল শেষ হয়ে যাবে। বলবেন হুজুর কিভাবে? আমি বলি আল্লাহ আপনাকে অনেক সম্মান দিছে, আপনি আমাদের বুজুর্গদের সন্তান হিসেবে আপনি শুধু বলেন যে আমি আমির নই, আমি ওলামাদের হাতে ন্যস্ত করলাম, আলমী সুরার হাতে ন্যস্ত করলাম। ওনারা চাই সুরা বানিয়ে চালাক, না ওনারা একজন আমির বানিয়ে দেখ, আমি সেই আমিরের মাথা হাতে চলবো। বাংলাদেশ, ভারত, পাকিস্তানে দাওয়াত ও তাবলিগের কাজে যে ঝামেলা চলতেছে 1 মুহূর্তে সমাধান হয়ে যাবে। এখন বাংলাদেশে দাওয়াত ও তাবলিগে 2টা গ্রুপ তৈরি হয়ে গেছে। একদল ওলামাদের মাথা হাতে কাজ করে, আরেকজন সাআদ সাহেবের আনুগত্য মেনে কাজ করে। সরাসরি দিল্লি, বাংলাদেশের কোনো আলেম তার পছন্দ না। আমাদের সাআদ সাহেব ওনার অনুসারীদের কেউ কেউ মাঝে মধ্যে এই কথা বলে ফেলে, আলেমের দরকার নাই, আমরা যথেষ্ট জানি। যদিও আমরা উম্মি মানুষ, মানে যদিও মাদ্রাসায় পড়ি নাই, জানি কিন্তু ঠিক। আলেম আলেমের অনুসরণ করা ছাড়া সাধারণ মানুষ দিনের উপর কিভাবে চলবে? বলবে হুজুর কে বলেছে? আমাদের সঙ্গেও তো আলেম আছে। না না না, তোমাকে বলা হয়েছে আলেমের অনুসরণ করতে। আলেম যদি তোমার অনুসরণ করে, সে তোমার হেদায়েতের জন্য যথেষ্ট হবে না। তোমাকে বলা হয়েছে আলেম ফুকাহাদের অনুসরণ করো। আর তুমি যদি মনে করো না আলেম তোমার অনুসরণ করবে, তুমি কিন্তু কোরআনের নির্দেশ মানো নাই। আর যে আলেম তোমার অনুসরণ করে, সে কোনোদিন আলেম হতে পারে না। আলেম অনুসরণ করবে সরাসরি কিতাবুল্লাহ, কোরআন এবং সুন্নাহর, আর জাতি অনুসরণ করবে আলেমের। এখন যদি আলেম সাধারণ মানুষের অনুসরণ করে, তো সাধারণ মানুষের মাথায় তো কোরআন সুন্নাহ নাই, সে কার অনুসরণ করবে? বিস্তারিত কথা বলার সুযোগও নাই। দেশে একটা ফিতনা চলতেছে এখন। দাওয়াত ও তাবলিগের ময়দানে দাওয়াত ও তাবলিগের সাথীরা 2 ভাগে ভাগ হয়ে গেছে। ভাই, বাংলাদেশে লাখো আলেম আছে, তোমরা যদি সাআদ সাহেবকে আলেম হিসেবে অনুসরণ করো, তাহলে বাংলাদেশের লাখো আলেমকে তোমরা অবজ্ঞা করতে পারো না। আর যদি বলো সাআদ সাহেবকে আমির, সাআদ সাহেব, এই জন্য তোমরা সাআদ সাহেবের অনুসরণ করো, তোমাদের হাতে পায়ে ধরি। গোটা বাংলাদেশের ওলামায়ে কেরাম তারা এই মতামত দিয়েছেন দারুল দেওবন্দের মতামতের আলোকে, যে সাআদ সাহেব যেইভাবে আমির হয়েছে, এই আমির হওয়ার পথ ও পদ্ধতি স্বচ্ছ নয়। বিদায় এই পথে যেহেতু উনি আমির হয়েছে, এবং দেখেন আমি তো প্রায়ই বলি, আমাদের মাওলানা সাআদ সাহেব যদি চান তো দাওয়াত ও তাবলিগে যে গন্ডগোল চলতেছে 1 মিনিটের মধ্যে গন্ডগোল শেষ হয়ে যাবে। বলবেন হুজুর কিভাবে? আমি বলি আল্লাহ আপনাকে অনেক সম্মান দিছে, আপনি আমাদের বুজুর্গদের সন্তান হিসেবে আপনি শুধু বলেন যে আমি আমির নই, আমি ওলামাদের হাতে ন্যস্ত করলাম, আলমী সুরার হাতে ন্যস্ত করলাম। ওনারা চাই সুরা বানিয়ে চালাক, না ওনারা একজন আমির বানিয়ে দেখ, আমি সেই আমিরের মাথা হাতে চলবো। বাংলাদেশ, ভারত, পাকিস্তানে দাওয়াত ও তাবলিগের কাজে যে ঝামেলা চলতেছে 1 মুহূর্তে সমাধান হয়ে যাবে। এখন দিল্লি থেকে ঘোষণা করুক, সকালবেলায় সমাধান হয়ে যাবে। দরকার কি ইমারতের? যে ইমারতের কারণে, আমিরগিরির কারণে আজকে মসজিদে মসজিদে গন্ডগোল হচ্ছে, মসজিদে মসজিদে গন্ডগোল হচ্ছে। বলবেন হুজুর আপনারা আমির মেনে নিলেই তো হয়, আমরা তো কেন আমির মানতে পারতেছি না? তোমাদের বারবার বলেছি, এক তো ওনার আমির হওয়ার পথ পদ্ধতি স্বচ্ছ নয়, দ্বিতীয়ত নানা বক্তৃতায় উনি ভুল করেছেন। তারা কি বলে, হুজুর উনি তো রুজু করেছেন, একাধিকবার ক্ষমা চেয়েছেন, আমরাও জানি রুজু করেছেন, একাধিকবার ক্ষমা চেয়েছেন, কিন্তু রাতের বেলা রুজু করে পরদিন আবারও ভুল করেছেন। মাওলানা সাআদ সাহেব, তার পরিবার, তার পূর্বপুরুষ আমাদের কাছেও প্রিয়,
কিন্তু দিন ইসলাম আমাদের কাছে এতটা প্রিয়, দিন ইসলামের মোকাবেলায় দিন ইসলামের চাইতে বেশি আমরা অন্য কাউকে মহব্বত করতে পারি না। এই ফিতনা চলছে। আমি বিলকুল মারামারির পক্ষে নই, আপনাদের আবারও বলি, বরং আমি মনে করি ধৈর্য এবং দাওয়া। আমার সাতপন্থী ভাইদেরকে দাওয়াত দিতে হবে, ধৈর্যের সঙ্গে দাওয়াত দিতে হবে, তাদের সঙ্গে মুজাকারা করতে হবে, তাকরার করতে হবে। একটা সময় সবাই তো একসঙ্গেই দ্বীনি দাওয়াত এবং তালিমের কাজ করেছে, একটা ইস্যু নিয়ে বিভেদ হয়ে গেছে, কিন্তু এই বিভেদের কারণে মারামারি করা যাবে না। দাওয়াত দিতে হবে, তালিম দিতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। যে ফিতনা শুরু হয়েছে, আমি জানি না কতদিন এই ফিতনা চলে। যদি আমরা পরস্পরের দাওয়াতের মাধ্যমে এই বিষয়ে সমাধানে পৌঁছতে না পারি, হয়তো বা এই ফিতনা একটা সময় কাদিয়ানি ফিতনার চাইতে মারাত্মক হয়ে যাবে। আমি সোহরাওয়ার্দীতে এই বক্তৃতা দেওয়ার পরে আমাকে বলেছে, হ্যাঁ হুজুর, আমাদেরকে আপনারা কাদিয়ানীদের সঙ্গে তুলনা করলেন। আরে তোমাদের কাদিয়ানিও বলি নাই, কাদিয়ানির সঙ্গেও তুলনা করি নাই। কোন উদাহরণ যখন দেওয়া হয়, উদাহরণ একেবারে পূর্ণাঙ্গ মিলা লাগে না। মানুষ বলে, দেখ ওই বাঘের মতো সাহস ওর কি বাঘের মতো লেজ আছে? সাহসের দিক দিয়ে তুলনা করা হয়েছে। তোমরা যদি এইভাবে আলেম ওলামা থেকে দূরে থাকো, একটা সময় আলেম ওলামা বাধ্য হবে তোমাদের বিরুদ্ধে ফতোয়া দিতে। তখন তোমাদের মসজিদ আলাদা হয়ে যাবে কাদিয়ানীদের মতো, তোমাদের মাদ্রাসা আলাদা হয়ে যাবে কাদিয়ানীদের মতো। সেটাই বলেছি, একটা সময় তোমরা যদি গোড়ামি করো, যে পথে কাদিয়ানী গেছে তোমরাও সে পথে যাবা। চলো, কেন দাওয়াত ও তাবলীগের কাজ কেন মিলেমিশে করা যাবে না? এখানে তো ব্যক্তি কোনো অধিকারের বিষয় নাই, শুধু একটা ইমারতের বিষয়, নেতৃত্বের বিষয়ই তো। বলবো যে নেতৃত্ব ছাড়া চলে নাকি? কেন, নেতৃত্ব ছাড়া তো চলেছে অনেকদিন। যে শুরা সাদ সাহেব ছিলেন, সেই শুরার মাধ্যমেই তো অনেকদিন তাবলীগ চলেছে। তখন তো এই প্রশ্ন আসে নাই। 2 নম্বর হতে পারে হুজুর, তখন আসে না, এখন তো আমির হয়ে গেছে, তো একজনেরই আমির থাকতে হবে, যে কোনো ভাবে আমির থাকতে হবে। এটা তো একটা দুনিয়াবি কাজ হয়ে গেল। বরং কাজ এমন হতো, ঠিক আছে আমি ইমারত ছেড়ে দিলাম। দেখেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে ঘটনা ওলামা একরাম সবাই জানেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 2 সাহাবীর মধ্যে 2টা বড় বড় যুদ্ধ হয়েছিল। মানে শুধু আমাদের মতো ধাক্কাধাক্কি না, শত শত সাহাবী শহীদ হয়েছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে গেলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে গেল। এখন হিজাজের লোকেরা হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা মনোনীত করলেন। ওদিকে সিরিয়ার লোকেরা হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্বাচিত করলেন। এখন ইসলামী সাম্রাজ্যে খলিফা 2 জন। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 বৎসরের মাথায় গিয়ে ঘোষণা করে দিলেন যে না, আমি খলিফা নই, আমার চাইতেও হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম এবং নানা কাজে অবদান বেশি, বিদায় প্রাধান্য তিনিই পাবেন। আমি খেলাফত ইমারত ছেড়ে দিলাম, এখন থেকে মুসলিম সাম্রাজ্যের খলিফাতুল মুসলিমিন হবেন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুহূর্তের মধ্যে সমস্ত ঝামেলা খতম। আমরা ঢাকায়ও নানা গন্ডগোল এমন দেখেছি, ইমারত নিয়ে ঝামেলা, মোহতামিমগিরি নিয়ে ঝামেলা, তো যিনি মোহতামিম, ঠিক আছে আমি মোহতামিমগিরি ছেড়ে দিলাম, ঝামেলা খতম। কমিটির সভাপতি পদ নিয়ে ঝামেলা, আমি সভাপতির পদ ছেড়ে দিলাম। পদ নিয়ে কেন ঝামেলা হবে? আমি দিনের কাজ করব, পদটাই কেন লাগবে? পদ ছাড়াও তো দিনের কাজ করা যায়। এই বিষয়গুলো যদি আমাদের এতাতি ভাইরা জানতো, আমার মনে হয়
বাংলাদেশে দ্বীনি দাওয়াত ও তাবলীগের কাজ নিয়ে এত বড় ফিতনা হতো না। এই দেশে শুধু দাওয়াত ও তাবলীগের সঙ্গে জড়িত লোকেরাই বসবাস করে না, দাওয়াত ও তাবলীগের কাজ পছন্দ করে না এমন অনেক লোকজন এদেশে বসবাস করে। হাসতেছে, তারা হাসাহাসি করতেছে যে কি বিষয় নিয়ে মারামারি হচ্ছে, কি বিষয় নিয়ে আপনারা এমন করতেছেন। বলবো আপনারা ছেড়ে দিলেই তো হয়। হ্যাঁ, আমরা ছেড়ে দিতাম যদি তোমাদের অবস্থানটা যৌক্তিক হতো, আমরা ছেড়ে দিতাম যদি আল্লাহ আমাদেরকে তোমাদের অনুসরণ করার কথা বলতো, আমরা ছেড়ে দিতাম যদি গন্ডগোলের কোনো নেতা বাংলাদেশে কেউ কোনো আলেম, যোগ্য আলেম থাকতো, আমরা ছেড়ে দিতাম। কিন্তু সাআদ সাহেব সম্পর্কে দারুল দেওবন্দের ফতুয়া, আমাদের সামনে তার অনেক বক্তৃতা এবং তার ইমারতের যে অস্বচ্ছ একটা পন্থা, আমরা ছাড়তে পারি না। আমরা আমাদের অবস্থানেই থাকতে হবে, না হলে এই জাতির ঈমান আমল হেফাজত করা যাবে না। বসেন বসেন, আর স্লোগান দরকার নেই। আমার কথা বিন্দু দিকে চলে যাচ্ছে, আমার দিকে খেয়াল করে তাকান, খেয়াল করে তাকান। আলেম ওলামাদের অনুসরণ ছাড়া সাধারণ মানুষের দ্বীনের পথে চলা সম্ভব। আমার দিকে তাকান। কেউ অসুস্থ হয়েছে, কেউ অসুস্থ হয়েছে, তার চিকিৎসার প্রয়োজন হলে একজন সাধারণ মানুষের কাছে যাবে না ডাক্তারের কাছে যাবে? বাড়ি নির্মাণ করা দরকার, কার কাছে যাবে? তারা বলে হুজুর আমাদের সাথেও আলেম আছে। আলেমকে তোমাদের সাথে থাকতে বলা হয় নাই, তোমাদেরকে বলা হয়েছে তোমরা আলেমের সঙ্গে থাকো। তখন যদি বলো যে এই আলেমের ভুল, ছাড়ো এই আলেম, যাও আরেক আলেমের কাছে যাও। যদি বলো সে আলেম অপরাধী, ছাড়ো তাকে। আলেমের বাইরে অন্য কোথাও যাওয়ার তোমার কোনো সুযোগ নাই। এক উকিল ভালো না, মামলা লড়লে তোমাকে আরেক উকিলের কাছে যেতে হবে। এক ডাক্তার ভালো নয়, চিকিৎসা করতে হলে আরেকটা ডাক্তারের কাছে যেতে হবে। নারাজ হয়ে ডাক্তার ছেড়ে ইঞ্জিনিয়ারের কাছে গেলে তোমার রোগ ভালো হবে না। কাকরাইল নিয়ে এখন বড় ধরনের একটা সংঘাত হচ্ছে, আমরা কোনোভাবেই এই সংঘাত চাই না। গত সরকার এই সংঘাত লাগাই দিয়ে গেছে। আমি প্রায় বলি, আমি জানি না আপনাদের কি অবস্থা, কেমনে ঝামেলা লাগাইছে জানেন? যখন দুইটা গ্রুপ হয়ে গেল তখন বলে যে মসজিদ ভাগ করে দাও। স্কুল কমিটি, স্কুলের ম্যানেজিং কমিটি নিয়ে যদি ঝামেলা হয়, স্কুল ভাগ করা যাবে? রাষ্ট্রের প্রধানমন্ত্রিত্ব নিয়ে যদি ঝামেলা হয়, রাষ্ট্র ভাগ করা যাবে? মাদ্রাসার সভাপতি সেক্রেটারি নিয়ে যদি ঝামেলা হয়, এই মাদ্রাসা দুটুকরা করা যাবে? ঈদগাহ মাঠ পরিচালনা নিয়ে যদি ঝামেলা হয়, ঈদগাহ মাঠ দুটুকরা করা যাবে? কেন করা যাবে না? এগুলো পাবলিক প্রপার্টি, ব্যক্তিগত সম্পদ ভাগাভাগি করে নিয়ে যাওয়া যায়, পাবলিক প্রপার্টি ভাগ করা যায় না। তারা কি করলো? ভাগ করে নেন, আপনারা 2 সপ্তাহ মসজিদে আসবেন, তারা 4 সপ্তাহ আসবে। এর মানে কি? তারা 4 সপ্তাহ নামাজ না পড়ে থাকবে। কাকরাইলে যখন এই ঝামেলা হয়েছে, গোটা বাংলাদেশে ঝামেলা ছড়ায় গেছে। কারণ প্রত্যেকটা মসজিদে, প্রত্যেকটা মারকাজে মারামারি। তখন কি করার দরকার ছিল? ঝামেলা হয়েছে, আপনারা বিলে জেলে চলেন, দেখি কার অবস্থা যৌক্তিক। আচ্ছা, মাওলানা জুবায়ের সাহেব কাকরাইলের মোতোয়াল্লি তো উনি তো, ওনার কথাই তো, ওনার রায় তো চূড়ান্ত রায়। আপনারা মোতোয়াল্লির সঙ্গে মিলে চলেন, এ কথা বলা হয় নাই, এ কথা বলা হয় নাই। আচ্ছা, আপনাদের অধিকাংশ কোন দিকে? অধিকাংশ যেদিকে, ঠিক আছে, আপনারা কি করেন? সেদিকে কাজ করেন, এটাও বলা হয় নাই। না হয় কি করা হলো? কয় যে আপনারা দুটুকরা হয়ে যান। তো কালকে যদি আরেক দল আবার ঝামেলা করে, মতানৈক্য করে, মসজিদকে আরেক টুকরা করব? এই ফিতনা সরকার, পলাতক সরকার চালু করে গেছে, এখন ওই ফিতনা চলতেছে। সারা দেশে দাওয়াত ও তাবলীগের সাথীদের বলি, দেখো, মারামারি করতে পারো, ঝগড়াঝাটি করতে পারো, কিন্তু মনে রেখো সমাধান একটাই, যে সকলে মিলে
ওলামাদের মাথা হাতে দাওয়াত ও তাবলীগের কাজ করে। কথা ঠিক না বেঠিক? এই নির্দেশ আমি না, আল্লাহ দিয়েছেন এই নির্দেশ। আল্লাহর অনুসরণ করো, নবী রসুলদের অনুসরণ করো। এরপরে তোমাদের মধ্যে ফোকাহা, আলেম, কোন কোন তাফসির মুফাসসির বলেছেন তাফসিরে যে ন্যায় পরায়ণ শাসক, যে কোরআন সুন্নাহর বিধি মোতাবেক রাষ্ট্র শাসন করে। তো যে কোরআন সুন্নাহর বিধি মোতাবেক রাষ্ট্র শাসন করবে সেও তো আলেম, সেও তো আলেম। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ অনেক মুফাসসির বলেছেন, মুফাসসিরিন কেরাম বলেছেন উলিল আমরে হচ্ছে ফোকাহা, ওলামা। এই জন্যে ফোকাহা ওলামাদের অনুসরণ করা লাগবে, তাদের কথা মানা লাগবে। এই বক্তব্য তো স্পষ্ট, আল্লাহ অনুসরণ করতে বলেছেন। আল্লাহর অনুসরণ করতে হলে কোরআন মানতে হবে। রসুলের অনুসরণের কথা বলা হয়েছে, রসুলের অনুসরণ করতে হলে হাদিস মানতে হবে। আলেমের অনুসরণ করতে হলে আলেমের ফতোয়া, আলেমের ফিকা মানতে হবে। কথা ঠিক না বেঠিক? কথা ভিন্ন দিকে চলে গেছে। তারপরও এখন যেহেতু কারেন্ট ইস্যু এটা, আপনাদের মূল দায়িত্ব হচ্ছে আমাদের এতাতি ভাইদের বোঝানো। দেখো বাংলাদেশে লাখো আলেম একদিকে, বাংলাদেশ নয় পাকিস্তানে প্রবলেম হয়েছে, সেখানে ওলামাদের মাথা হাতে কি চলতেছে? কাজ চলতেছে। ভারতে এটা দু টুকরা হয়েছে, সে দেশে হবেই। সে দেশে মুসলমানদের তত শক্তি ক্ষমতা নাই। আর পৃথিবীর নানা দেশ নানাভাবে বিভক্ত হয়ে গেছে। আমরা বিভক্তির মধ্যে নাই, আমরা মিলে মিশে দাওয়াতের কাজ করব এবং ওলামাদের নির্দেশনা অনুযায়ী চলব। তাহলে দেখা যাবে এই ধরনের ফিতনা আর থাকবে। কত কথা আপনারা ধৈর্য হারায় ফেলবেন। এই বসো বসো বসো, এদিকে মোটরসাইকেল রাস্তাটা আছে নাকি? বসেন বসেন বসেন। আমি কিছু কথা কামরায় বসছি, মৌলানারা বসেন। কিছু কথা আমি কোথায়, এখানে 3 গ্রামের ঈদগাহ এটা না? কোন 3 গ্রাম? আমার দিকে তাকান আপনারা। 3 গ্রামের একটা ঈদগাহ মাঠ, এটার বাউন্ডারি দরকার আছে না নাই? আমি ঈদগাহ মাঠের খতিব সাহেব মাওলানা তৌফিক সাহেবকে বলে দিচ্ছি যে আগামী ঈদের আগে যেন বাউন্ডারি হয়ে যায়। 3 গ্রামের যুবকরা যদি প্রতিদিন মোবাইলের পেছনে যে এমবি খরচ করে, এমবির টাকা ঈদগার খতিবের কাছে জমা দিলে বাউন্ডারি হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? যেদিকে মাদ্রাসা ওদিকে বাউন্ডারি দরকার নাই, ওদিকে মাদ্রাসা সহ বাউন্ডারি দিয়ে দিবেন। কয়েকটা কারণে ঈদগাহ মাঠে যাতে সচরাচর কুকুর, গরু, ছাগল ঢুকে নাপাক করতে না পারে। ঈদগাহ মাঠেরও এহতেরাম, ইজ্জত দরকার আছে না নাই? যেদিকে মাদ্রাসা, মাদ্রাসার পিছনে বাউন্ডারি দিবেন। আবার একেবারে মাদ্রাসার সামনে বাউন্ডারি দিয়ে না, তো ছেলেরা বের হবে কোথায়? আর এই ছেলেরা তো আপনারই ছেলে, এলাকারই ছেলে। এই যে মাহফিল হচ্ছে, ঈদগাহ মাঠ থাকার কারণে মাদ্রাসার জন্য সুযোগ হয়েছে, সহজ হয়েছে। আমি অবশ্য মাদ্রাসাওয়ালাদের বলছি কতটুকু জায়গা আছে, 10 ডেসিবেল। আমি বললাম হবে না, অন্তত 10 বিঘা জায়গা লাগবে। নিজের ঘর বেশি সুন্দর হওয়া দরকার না মাদ্রাসা বেশি সুন্দর হওয়া দরকার? বুঝে কিন্তু বলেন নাই কেন জানেন? আপনার সন্তান যখন বড় হবে, ঘরে থাকলে মানুষ হবে না মাদ্রাসায় আসলে মানুষ হবে? এখন সে যে মাদ্রাসায় আসবে, আপনার ঘর থেকে যদি মাদ্রাসাটা নোংরা হয়, বাথরুমে সমস্যা হয়, থাকতে কষ্ট হয়, তো ছাগল পানিতে নামাতে যত কষ্ট, তারা মাদ্রাসায় আনতে তো কষ্ট হবে। মাদ্রাসায় যদি সুন্দর মাঠ থাকে, মাদ্রাসার বাথরুমের ব্যবস্থা ভালো থাকে, এরপরে মাদ্রাসার ঘুমানোর ব্যবস্থা ভালো থাকে, দেখবেন আপনাকে না বলে আপনার সন্তান মাদ্রাসায় চলে আসবে। বলবেন হুজুর আমি কি আমার সন্তানকে আপনার মতো মৌলবি বানাবো? আমি বলি না, আপনি চাইলেই বানাতে পারবেন না। ডাক্তার বানাতে চান বানান, ইঞ্জিনিয়ার বানাতে চান বানান, কোনো আপত্তি নাই, কিন্তু মানুষ তো বানাবেন আগে। অন্তত মানুষ বানানোর জন্য 3 বছর নুরানি মক্তবে পড়াবেন। 3 বছর যদি নুরানি মক্তবে পড়ান, আমি 3টা গ্যারান্টি দিয়ে দেই। 3 বছরে
কোরআনে কারীম বিশুদ্ধ করে তেলাওয়াত করা, আদিয়ায়ে মাসনুনা সুন্নত দোয়াগুলো শেখা, এরপরে বাংলা ইংরেজি এতটুকু শিখবে, তার সঙ্গে স্কুল কলেজের এসএসসি এইচএসসি ছেলেরাও পারবে না। আমি মাদ্রাসার পরিচালক জিম্মাদারদের বলবো 3 বছরের নুরানি মক্তব চালু করেন, এরপরে এখানে প্রদর্শনী দেন, মানুষ জানবে 3 বছরে মাদ্রাসায় ছেলেরা কি পড়ে। 2 নম্বর গ্যারান্টি, মাদ্রাসায় যদি দেন গাঞ্জা ইয়াবা খাবে না। বলবেন হুজুর কেন? আর আমি বলি কেন জিজ্ঞেস করো। শয়তান মাদ্রাসায় ঢুকেও মাদ্রাসার ছাত্রকে এই ওয়াসওয়াসা দেয় না। শয়তান মাদ্রাসায় ঢুকেও এই কথা বলে না যে এই ছাত্র তুমি ইয়াবা খাও, গাঁজা খাও। এই কথা বলে না যে তুমি একটা ফেন্সিডিলের শিশি নিয়ে আসো, খাও। হুজুর মাদ্রাসায় শয়তান ঢুকে এত ভালো হয়ে যায় না। শয়তান বুঝে তারও সময়ের দাম আছে। মাদ্রাসার ছাত্রকে গাঁজা খেতে বললে, ইয়াবা খেতে বললে, ফেন্সিডিল খেতে বললে পাবে কোথায়? মাদ্রাসায় তো গুলো নাই, খাবে কোথায়? তো তার সময় নষ্ট হবে। বরং মাদ্রাসার ছাত্রকে মাদ্রাসায় ঢুকে শয়তান কি বলে জানেন? বলে নফল নামাজ পড়, নফল নামাজ পড়। শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহিমাহুল্লাহ আবৃত্তি আত্মজীবনী লিখেছেন। আত্মজীবনীতে উনি একদিনের ঘটনা বর্ণনা করেছেন এইভাবে, উনি মাগরিবের পরে নফল নামাজে দাঁড়াইছেন। নফল নামাজে দাঁড়ানোর উপর ওনার বাবা পিছন দিক দিয়ে কান টেনে ধরছে, চল। আপনার মনে হবে দেখো ছেলেটা কত বড় ইবাদত গুজার, নফল নামাজ পড়ে আর বাবা তার কান ধরে টানতেছে। বাবা বলতেছে যাও তাকরার করো, তাকরার ইলম অর্জন করো। নফল নামাজ সওয়াবের কাজ, মুস্তাহাব, কিন্তু ইলম অর্জন করা জরুরি, কিছু ইলম অর্জন করা ফরজ। শয়তান চেয়েছে ফরজ থেকে বিরত রেখে মুস্তাহাব কাজে লাগায় রাখতে। শয়তান কখনো ভালো হতে পারে না। 2 নম্বর গ্যারান্টি, যদি মাদ্রাসায় পড়ে আপনার ছেলে ইয়াবা গাঁজা খাবে না। 3 নম্বর গ্যারান্টি, মাদ্রাসার মক্তবে অন্তত 3 বছর পড়লে আপনি বুড়ো হয়ে গেলে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। এরপরে ডাক্তার বানান, ডাক্তার হলে ভালো ডাক্তার হবে, চিকিৎসার নামে রোগীর কলিজা কাটবে না। ইঞ্জিনিয়ার বানান, ভালো সৎ ইঞ্জিনিয়ার হবে, রডের বদলায় বাঁশ দিবে না। উকিল ব্যারিস্টার হলে আপনার সেবা করবে, আপনাকে কোর্টে চক্কর খাওয়াইতে খাওয়াইতে জীবন শেষ করবে না। ভালো মানুষের বড় অভাব সমাজে। আজকে যারা বড় বড় জায়গা থেকে দুর্নীতি করতেছে, গত 16 বছরে বাংলাদেশের সবচেয়ে বেশি অর্থ পাচার হয়েছে। নানা এনজিও সংস্থাগুলো হিসাব বের করে দেখিয়েছে কত, গত 16 বছরে বাংলাদেশ থেকে 11 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। আরে পদ্মা সেতু বানাইতে খরচ হয়েছে 32,000 কোটি, আর পাচার হয়েছে 11 লক্ষ কোটি। এরপরে আবার ঋণ, এ জাতির উপরে ঋণের বোঝা কত জানেন? 18,35,000 কোটি টাকা। আজকে যে বাচ্চা জন্ম নেবে এই বাচ্চার মাথায়ও 1.5 লক্ষ টাকার ঋণ। দুর্নীতি যারা করতেছে চীন জাপান থেকে আসতেছে না চায়না কোনো ফ্যাক্টরিতে বানায় দুর্নীতিবাজ পাঠাইতেছে? বাংলাদেশের ছেলে পেলে দুর্নীতি করতেছে। কোন না কোনো মায়ের সন্তান, কোন না কোনো বাংলাদেশের মহল্লায় সে বেড়ে উঠেছে, দেখা যাবে তার বাবা হাজী সাহেব, তার বাও পর্দানিসীন, তার মা। এরপরে দুর্নীতিবাজ কেন হয়ে উঠেছে? শিক্ষা ব্যবস্থা তাকে দুর্নীতিগ্রস্ত বানিয়েছে। আমরা যদি আমার ঘর থেকে সৎ ছেলে বের করতে না পারি, কোনোদিন বাংলাদেশে চুরি আর দুর্নীতি বন্ধ হবে না। এজন্য প্রত্যেকটা পরিবার থেকে মা বাবার দায়িত্ব হচ্ছে সন্তানকে সৎ বানিয়ে দেওয়া। তাহলে এই সন্তানরা যখন একটা সময় কোথায় যাবে, নানান জায়গায় যাবে, তো সেখানে গিয়ে সৎভাবে সে পরিচালনা করবে। আর ঘর থেকে যদি সন্তান
এমন বের না হয় যে সৎ। আপনি চীন জাপান থেকে যতই যা কিছু করেন, দেশ কখনো দুর্নীতি মুক্ত করতে পারবেন না। একটা পরিবর্তন হয়েছে দেশে, এই ছাত্র সমাজ, ছাত্র জনতা রক্ত দিয়েছে। ওলামাদের অনুসরণ, ওলামাদের মতামত নিয়ে চলবো তো ইনশাআল্লাহ? পাক্কা ওয়াদা করেন? পাক্কা? আমি কিন্তু বলি না যে আমি একজন আলেমের কথাই শোনেন। জামাতে ওলামা, সমস্ত ওলামারা যেদিকে আছে আমরা তাদের অনুসরণ করে চলবো তো ইনশাআল্লাহ? পাক্কা ওয়াদা, চলবো তো ইনশাআল্লাহ? দুই, এই যে রাষ্ট্র মেরামত হচ্ছে, আমরা যদি রাষ্ট্র মেরামত করতে গিয়ে কখনো আপনাদের ডাকি, সারা দিবেন তো ইনশাআল্লাহ? রাষ্ট্র মেরামত করতে গিয়ে আপনাদের প্রয়োজন হবে না? নাস্তিক মোরতাদরা বসে আছে, ফেসিবাদীরা বসে আছে। রাষ্ট্র মেরামত সংস্কারের জন্য যদি প্রয়োজন হয় আর আলেম ওলামারা ডাক দেয়, আলেমদের ডাকে থাকবেন তো ইনশাআল্লাহ? আলেমদের ডাকে হাজির হবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা।